দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই মুহূর্তে, গতকালকেও আমি বলেছি, যেটি বাস্তব, যেটি আমরা সকলে দেখতে পাচ্ছি, সেই কথাটি স্বাভাবিকভাবেই বারে বারে ঘুরে আসবে। কি সেই কথাটি? প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দল। আমি প্রথমেই বলেছি, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না। কথার ফুলঝুরি যদি দিতে হয়, অনেক কথা আমরা বলতে পারি, কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব, আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো, জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। আজ এই যে 8 ঘন্টা ধরে আপনারা এখানে বসে আলোচনা করলেন, আলোচনাগুলো মন দিয়ে আপনারা শুনলেন, এর মধ্যে কি ছিল? এর মধ্যে এইচ অ্যান্ড এভরি ইস্যু, যেই 8টা ইস্যু আমরা এখানে তুলে ধরেছি আপনাদের কাছে, প্রত্যেকটি ইস্যু জনগণের প্রত্যেক দিনকার বর্তমান, ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত। তাই নয় কি? আপনাদের কি মনে হয়, তাই কি? আপনারা যেই 8টা ইস্যু নিয়ে আজকে এখানে কথা বললেন, প্রশ্ন করলেন, শুনলেন, যারা আলোচকবৃন্দ আছে, আলোচকবৃন্দের কথা শুনলেন, তাদের তাদের উপস্থাপিত যে বিষয়গুলো, এই 8টা বিষয় কি আপনারা মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, অধিকাংশ শ্রেণী পেশা মানুষের প্রতিদিনকার এবং ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত? আমরা দেশের তরুণ সমাজদের কর্মসংস্থান নিয়ে কথা বলেছি, আমরা দেশের নারী সমাজের নারীদেরকে স্বাবলম্বী করা, নারীদের নিরাপদ করার বিষয়ে কথা বলেছি, আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, আমরা দেশের কৃষকদেরকে নিয়ে কথা বলেছি। আজকে এখানে ওলেমা দল আপনারা উপস্থিত আছেন, ওলেমা দলের সদস্যবৃন্দ আপনারা উপস্থিত আছেন। আপনাদের আপনাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার উপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ইয়েস, বাংলাদেশের আলেম সমাজের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের প্রায় 3 লক্ষের মতন মসজিদ আছে, এই মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন, তাদেরকে একটি সামাজিক মর্যাদার ভিতরে আনা উচিত। এবং এটি পর্যালোচনাকে হয়তো একবারে আমরা পারবো না, কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই।